যুদ্ধ, যে যুদ্ধ চলছে, যে যুদ্ধের আজকে ষষ্ঠ দিনে এর মধ্যেই বড় ব্রেকিং দেব। যুদ্ধের আবহে মার্কিন ডুমসডে মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা এবার আমেরিকার। পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল। হিরোশিমায় ফেলা যে পরমাণু বোমা তার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী এই মিসাইল। তাহলে এর ইম্প্যাক্ট কি, আমরা এটাই বোঝার চেষ্টা করবো, কথা বলবো। সব্যসাচী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সব্যসাচী, দেখো শুক্লা, মানে গোটা বিশ্বকে কার্যত বার্তা যে পরমাণু মানে প্রতিযোগিতা আবার শুরু হয়ে গেল। কদিন আগে পোল্যান্ডের মতো দেশও বলছে আমরাও পরমাণু বোমা বানাবো, এবং আমেরিকাও কিন্তু বলে দিয়েছে যে তারা আবার পরমাণু পরীক্ষা শুরু করবে। এই যে মিসাইল, ডুমসডে মিসাইল বলা হচ্ছে, যেরকম তুমি বলছিলে শুক্লা, এ যে নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে যেতে পারে। হিরোশিমা নাগাসাকিতে আমরা কি ধ্বংসযজ্ঞ দেখেছি, এ তার থেকে 20 গুণ বেশি ধ্বংসযজ্ঞ করতে পারে, এবং কয়েক হাজার কিলোমিটারের পাল্লা। এবং একে বলা হচ্ছে ডুমসডে মিসাইল, যে ডুমসডে মিসাইলের তকমা এবং এখনো পর্যন্ত রাশিয়ার ছিল। আমেরিকা সেই জায়গায় অনেকটা এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে, এবং এটা কিন্তু একটা গোটা পরিস্থিতি, পরমাণু পরিস্থিতি আরও ঘোরালো করলো। যদিও আমেরিকার তরফে জানানো হচ্ছে যে না, এটা আগে থেকেই প্ল্যান ছিল, যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আদৌ এটা যুদ্ধের সাথে সম্পর্ক নেই নাকি এই আবহাওয়াটা কি বার্তা দেয় সেদিকে? সেটা তো একটা অন্যরকম মানেই এক্ষেত্রে করতে পারে গোটা বিশ্ব, তাই নয় কি? একদমই তাই, গোটা বিশ্ব সেই মানেই করছে যে কেন এই সময় এই ডুমসডে মিসাইলের পরীক্ষা, যে মিসাইলের ক্ষমতা এত ভয়াবহ। ফলে খুব স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টা নিয়ে নতুন করে চর্চা, বিশেষ করে পরমাণু প্রতিযোগিতা নিয়ে আবার নতুন করে চর্চা। শুক্লা, আর এই বিষয় নিয়ে আমি কথা বলবো মিস্টার আর কে দাস, গ্রুপ ক্যাপ্টেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মিস্টার দাস, আপনি কিভাবে দেখছেন এই যে পরীক্ষা, যেটা বলা হচ্ছে একটা পরীক্ষা, শুধুমাত্র পরীক্ষার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, নেই বললেই কি শুধু নেই, এটা কি মেনে নিতে হবে? দেখো, ইরানের কাছেও কিন্তু একটা আশঙ্কা ছিল কি ইরানের কাছে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে ওরা নিউক্লিয়ার মিসাইল তৈরি করছে। এখন যদি সত্যিকারে ওদের কাছে মিসাইল থাকে, আর এক ধরনের কি মরিয়া হয়ে যাবে, ডেসপারেট হয়ে যাবে, যেমন দেশটা প্রায় ছারখার হয়ে যাবে, তখন কিন্তু ইরানের লিডারশিপ, তাদের কাছে এছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তখন কিন্তু ওরা এলোপাথালি নিউক্লিয়ার মিসাইল ছুটতে পারে। তো তার জন্যই কিন্তু আমার মনে হয় আমেরিকা একটা প্রস্তুতি রাখছে কি আমরা তার জন্য পাল্টা প্রতিঘাত করতে পারি। আর এটার একটা লিমিটেড হবে অবজেক্টিভ, কি যেখানে যেখানে ওদের নিউক্লিয়ার মিসাইল সাইট রয়েছে আর এনরিচমেন্ট, নিউক্লিয়ার এনরিচমেন্ট, ইউরেনিয়াম প্লান্টস গুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করার জন্য অনেক স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক, মিসাইল স্ট্রাইক আমেরিকা করেছে, কিন্তু পুরোপুরি কিন্তু ইরানের যে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্টস এবং নিউক্লিয়ার সাইট গুলোকে ধ্বংস করতে পারেনি। কয়েকটা বিল্ডিং এন্ড অ্যাসেটস ওরা ধ্বংস করতে পেরেছে, কিন্তু অল টুগেদার ওদের নিউক্লিয়ার সাইট গুলোকে এখনো কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে। তো কিন্তু মিস্টার দাস, আমি আপনার কাছ থেকে এটাও বুঝবো যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের কথা আমরা বলছি, সেই যুদ্ধ তো এই মুহূর্তে বাড়ছে। নতুন আপডেট একটু দিয়ে দিই প্রত্যেককে। এই মুহূর্তে কিন্তু বহরে বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধের আঁচ এবার সরাসরি জর্জিয়াতে। জর্জিয়ায় ইরানি হামলার খবর পাচ্ছি আমরা। টার্গেট বাকু টিবিলি সেহান পাইপলাইন, জর্জিয়ার তেল সংশোধনাগার, সেখানে হামলা করা হয়েছে। আর এবার আজারবাইজানেও হামলা চালানো হয়েছে। আজারবাইজানের নগভিচানে হামলা, নগভিচান এয়ারপোর্ট, সেখানে ইরানি ড্রোন ফেলা হয়েছে। আপডেট নেব সব্যসাচীর কাছ থেকে। ম্যাপটা আমি একটু যদি বুঝিয়ে দিই যে ঠিক কোন পরিস্থিতিতে জর্জিয়ার দিকে এই আঁচটা যাচ্ছে, এবং কার্যত বলাই যায় শুক্লা যে গোটা বিষয়টা না তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। এটা বলার আর কোনো রকম কোনো অপেক্ষা রাখে না যে এই ধরনের যুদ্ধের ব্যাপকতা আরে বহরে অনেকটা বেড়ে যাচ্ছে, এবং ক্রমশ যুদ্ধ যদি আরো ঊর্ধ্বমুখী আমরা দেখি। এবং যেখানে যে ম্যাপ আমরা দেখাচ্ছি, সেই ম্যাপ যদি আমি দেখাই, যে এই ম্যাপ যদি দেখো, এই পাইপলাইন কিন্তু এই জর্জিয়া, এই আজারবাইজান এবং আজারবাইজানের বাকু থেকে এই পাইপলাইন জর্জিয়া হয়ে সোজা চলে গিয়েছে তুরস্কের দিকে। এবং মাথায় রাখতে হবে, তুরস্ক হয়ে সেই তেল ইসরায়েলে যায়। অন্তত 40% ইসরায়েলের তেল এই পাইপলাইনের ওপরে নির্ভরশীল। ফলে এই পাইপলাইনকে টার্গেট করা হচ্ছে। জর্জিয়াতে হামলা হয়েছে,
আজারবাইজানে হামলা হয়েছে এবং আজারবাইজানের একটি এয়ারপোর্টে হামলা হয়েছে, ইরানি ড্রোন হামলা করেছে, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। শুক্লা, একদমই আমি এর ব্যাপকতা নিয়ে বোঝার চেষ্টা করব। কথা বলবো মিস্টার দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মিস্টার দাস, কি বলবেন? মানে এই যুদ্ধ আর এইটুকু জায়গার মধ্যে থেমে নেই, যুদ্ধ আস্তে আরে বহরে আরে বাড়ছে। একদমই, এই যুদ্ধটা কিন্তু এখন জাস্ট শুরুয়াত হয়েছে। আমার নিজের ধারণা আরো বেশি বাড়বে এবং একটা রিজনাল কনফ্লিক্ট যেখানে অনেক ইউরোপিয়ান কান্ট্রিজও ইনভলভ হয়ে যাবে। ওয়েস্ট এশিয়াতে তো অলরেডি হয়েই গেছে, কিন্তু আরো বেশি এটা বাড়বে যুদ্ধটা। এখন পুরো যে আরব ওয়ার্ল্ড রয়েছে ওরা কিন্তু কোন দিকে যাবে ঠিক বুঝে একটা পুরো কনফিউজিং ব্যাপার হয়ে যাচ্ছে। পুরো ওয়েস্ট এশিয়াতে কোন দেশটা কার সাথে আছে, এইদিকে তুরস্ক ইরানকে সাপোর্ট করছে, কিন্তু আবার তুরস্কর উপরে ইরান ড্রোন হামলা করছে। তো ব্যাপারটা কোথাও একটা একটু কুয়াশার মধ্যে রয়েছে। সিমিলারলি আজারবাইজান আর ইরানের মধ্যে প্রচন্ড ভালো একটা সম্পর্ক রয়েছিল। ইভেন রিসেন্টলি যখন নাকি যুদ্ধ হয়েছিল আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে, তখন কিন্তু ইরান প্রচুর হেল্প করেছিল, কিন্তু এখন ইরানই আজারবাইজানকে আক্রমণ করেছে। তো কোথাও একটা পুরো ব্যাপারটা একটা কোথাও যেন মানে এটা কনফিউজিং একটা স্টেট অফ অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে, কিন্তু এই ধোঁয়াশা কবে কাটবে সেই প্রশ্নটা অবশ্যই থাকছে। তবে ষষ্ঠ দিনে এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট আমি অয়নের কাছ থেকে এই মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি অয়ন এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন। অয়ন, ষষ্ঠ দিনের শেষে এই দুপুরে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি তাহলে? সব্যসাচীর কথা সূত্র ধরে বলি, বিষয়টা তো আস্তে আস্তে বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতের একেবারে কান ঘেঁষে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা উপকূলের অদূরে ধ্বংস হয়েছে তৈলবাহী জাহাজ। ভারতের মধ্যে এখনো সরাসরি এই যুদ্ধের প্রভাব পড়ছে না, কিন্তু তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন থেকে শুরু করে হরমুজ প্রণালীর লাইফলাইন অয়েলের এই গোটাটাই এই মুহূর্তে কার্যত রুদ্ধ এবং দখল হওয়ার পথে। অতএব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যে ভারতে পড়তে চলেছে এমনই আশঙ্কা। একদমই, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। তোমাকে ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।